আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতেছেন ফেনীর কি অবস্থা। ভিডিওটি দেখে আসলে চোখের পানি ধরে রাখতে পারলাম না। তো আপনারা দেখেছেন ভিডিওটি, মানুষ কিভাবে আর্তনাদ চিৎকার করতেছে। মানুষের মাথা গোঁজার ঠাঁইটা তো নেই। গরু বাছুর মানে পশু পাখি যা ছিল অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু একমাত্র অবলম্বন তাদের বসত ভিটাটা পড়েই আছে। বাড়িঘর তো সবকিছুই বিলীন হয়ে গেছে পানির নিচে, আপনারা ইতিমধ্যে সবই দেখেছেন। তো আসলে এদের চিৎকার দেখে আর ধৈর্য ধারণ করা সম্ভব না, কারণ যারা দেখতেছে তারা সবাই কান্না করতেছে। আর আপনারা যারা দেখেননি, যারা এখন পর্যন্ত মানে নাচা গানা নিয়ে ভিডিও দেখেন এবং বিভিন্ন ভিডিও দেখেন, কিন্তু ফেনীর মানুষদের তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেক সাহায্য সহযোগিতা মানুষ করতেছে এবং করে যাচ্ছে। যেখানে আপনাদের সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেখানে আসলে হেলিকপ্টার যোগে সাহায্য পৌঁছাচ্ছে, মানুষকে খাবার দিচ্ছে, শুকনো খাবার এবং আপনার তরল খাবার, শিশুদের জন্য, বাচ্চাদের জন্য আহ, অনেক মানে দুগ্ধ জাতীয় খাবার এবং বিশুদ্ধ পানি সবকিছু সরবরাহ করা হচ্ছে। তো আপনারা যে যে যেমনে পারেন সবাই এখানে সহযোগিতার হাত বাড়াবেন আশা করি। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই জনস্বার্থে এটা শেয়ার করে দেবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যার যা যেরকম সাধ্য হয়, যেরকম শক্তি আছে, সেরকমই আপনারা একটু সহযোগিতা করেন। আসলে ফেনীর মানুষদের যে এখন যে দুরবস্থা, এর আগে আপনারা দেখেছেন সিলেটের বন্যা। তো সিলেটের বন্যা যে দেখেছেন, এর সাথে অনেক বেশি অনেক বেশি অনেক ভয়াবহ এটা আসলে হয়েছে। তো সিলেটের বন্যা ছিল মানে শুধু সিলেটবাসীদের জন্য হয়েছিল, আর এটা অলরেডি 12টা জেলা একদম গ্রাস করেছে পানি। তো আপনারা ভিডিওতে অনেকভাবেই অনেক ইয়াতে দেখেছেন, অনেকে মানে কাছে গিয়ে দেখেছেন। তো আসলে এটা পানিগুলা অনেকের ধারণা এটা ইন্ডিয়া ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ার কারণেই হয়েছে। আবার অনেকে এ নিয়ে অনেক বিতর্ক আছে, তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এখন আমাদের মানে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের এবং মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমরা বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করব, সহযোগিতা যার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আপনি হয়তো ভাবতেছেন যে আমি 100 টাকা দেব, 200 টাকা দেব, 500 টাকা দেব, এটা নিয়ে আমি কেমনে যাব, কিভাবে যাব। তো এটা নিয়েও টেনশন নেই। যারা শহরে থাকেন দেখবেন রাস্তার গলিতে গলিতে সাহায্যের জন্য বিভিন্ন মাইকিং করা হচ্ছে এবং স্কুলের স্টুডেন্টরা ছোট ছোট বক্স হাতে নিয়ে ওনারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে যেমনি পারতেছে অমনি দিচ্ছে। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক ত্রাণ জমা হয়েছে, আশা করি দেখতেছি অনেক জায়গায়। তো সবাই সহযোগিতা করতেছে। খাবারের আল্লাহর রহমতে ইনশাল্লাহ ওদের জন্য অভাব হবে না। কিন্তু ওনাদের যে বাড়ি ঘর এবং বাসস্থান যাই বলেন, এগুলা তো সবই শেষ, আর কোনো কিছুই নেই। অনেকের এমনও আছে যে আসলে একটা পশু, একটা গরুর উপর নির্ভর করে ওই গাভীটার দুধ বিক্রি করে সংসারটা চলতো। সেই গাভীগুলা তো সবই বানের পানিতে ভেসে গেছে। এখন আর কিছুই নেই, সবাই সর্বহারা হয়ে গেছে। একটু আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ এবং বিভিন্ন উঁচু স্থানে অনেক মানুষ পলিথিন টাঙিয়ে কি করতেছে। আপনারা যে এই যে ভিডিওটি দেখতেছেন, এই দেখুন ভিডিওটি আপনাদের দেখাচ্ছে আবার একটু। এই যে দেখেন ভিডিওটি দেখলেন আপনারা, এই আর্তনাদ এবং চিৎকার আসলে মানুষকে কতটা মানে কতটা আতঙ্কে ছিল। হঠাৎ করে পানিটা মানে এক মানে কি বলবো, 1 ঘন্টার ভিতরে মানে মুহূর্তের ভিতরেই মানে দেশটা বিলীন হয়ে গেছে। বন্যার একটি পূর্ব প্রস্তুতি যে নেবে মানুষ, সেটাও নিতে পারে নাই। আর এভাবে হঠাৎ বন্যা আমার লাইফে আমি দেখিনি, এবং আমার যারা সিনিয়র এবং বয়স্ক বৃদ্ধ তারাও কখনো দেখেনি। আপনারা 88 বন্যা দেখেছেন, অনেকে শুনেছেন। তো এটার চেয়ে অনেক ভয়ানক হয়েছে। আহ 88 বন্যা তো পানি নাকি আস্তে আস্তে আসছিল, আস্তে আস্তে 2-3 ধাপে ধাপে আসার পরে এটা হয়েছিল। কিন্তু এটা ফেনী এবং নোয়াখালী এবং আরো অন্যান্য জেলায় যেভাবে ঢুকেছে পানি, একদিনের ভিতরে সবকিছু বিলীন হয়ে গেছে। তো এটা আসলে অনেক দুঃখজনক।
তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ ওদেরকে যেন হেফাজত করে এবং সকলকে যেন হেফাজত করে। আল্লাহ সবার সহায় হোক, সবাই দোয়া করবেন ওদের জন্য। আর সবাই যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, মানবতার পরিচয় দেবেন। আর কেউ কারোর সাথে এটা নিয়ে কোনো গুজব ছড়াবেন না। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।